ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টার পর হেলিকপ্টারে তিনি ঢাকা থেকে যাত্রা করেন। হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে খেপুপাড়ায় নামবেন তিনি। সেখানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে খেপুপাড়ায় আছেন সাদি মাহমুদ, যাচ্ছি তার কাছে। সাদি, প্রধানমন্ত্রীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ঘিরে খেপুপাড়ার এখনকার অবস্থা আমাদের জানাবেন। আলাভি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি খেপুপাড়ার সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে অবস্থান করছি এবং এখানেই কিন্তু 12:30 নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন এবং ঘূর্ণিঝড় রিমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা সহায় সম্বল হারিয়েছেন, তাদের সাথে কথা বলবেন এবং তাদের হাতে ত্রাণ তুলে দেবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় 20 জনের হাতে ত্রাণ তুলে দেবেন। পরবর্তীতে হয়তো অন্য যারা এলাকাবাসী যারা আছেন ক্ষতিগ্রস্ত, তাদের ত্রাণ পরবর্তীতে দেওয়া হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন এই ত্রাণ বিতরণ কর্মসূচি কিন্তু এরই মধ্যে একটা জনসভায় পরিণত হয়েছে। যারা খেপুপাড়া, পটুয়াখালীবাসী আছে, কলাপাড়াবাসী আছে, তারা কিন্তু এরই মধ্যে এই জনসভাস্থলে চলে এসেছে এবং আমরা দেখেছি, আমরা সকাল 9টা থেকে এলাকায় অবস্থান করছি, আমরা দেখেছি সকাল 9টা থেকে পটুয়াখালীবাসী, খেপুপাড়াবাসী, কলাপাড়াবাসী তারা কিন্তু এই সভাস্থলে চলে এসেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে একবার দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক সময় এই পটুয়াখালীতে আসছেন যখন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কিন্তু এই এলাকা এক প্রকার লন্ডভন্ড হয়ে গেছে, প্রাণহানি ঘটে গেছে এবং সহায় সম্বল হারিয়ে এই এলাকার মানুষজন অনেক ক্ষতির শিকার হয়েছেন। তারা বলছেন এই অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, তারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন, উজ্জীবিত হবেন যেন নতুন করে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন। যারা এই খেপুপাড়া, কলাপাড়া এবং পটুয়াখালীবাসী আছেন তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে এমন এই সময়টা তারা আসলে ঘুরে দাঁড়াতে চান, নতুন করে তারা আবার জীবন শুরু করতে চান এবং সরকার থেকে তাদের যে সহায়তা দিচ্ছেন এইটি তারা নিয়ে এবং পরবর্তীতে তারা কিভাবে আবার ঘুরে দাঁড়াবে, নতুন করে আসলে কর্ম শুরু করবে, তারা কিন্তু সেটি বলেছেন। আর আপনি দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু সভার কার্যক্রম শুরু হয়ে গেছে এবং যারা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা জাতীয় আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তারা বক্তব্য রাখছেন এবং সব আমাদের